ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আগের ঘন্টায় কিন্তু দেখানোর চেষ্টা করেছি এই পর্যন্ত যে আসনগুলোতে মনোনয়ন যাচাই বাছাই হয়েছে 10 জনের মনোনয়ন বাতিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন চট্টগ্রাম 3 এবং 4 দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আজকে 4 এবং 5 আসনের এমনকি চট্টগ্রাম 8, 9 সহ অন্যান্য আসনগুলোর প্রার্থীর যাচাই বাছাই শুরু হয়েছে। তবে এখন আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম 4 আসনের প্রার্থীরা এসেছেন। তো একই সাথে চট্টগ্রাম 5 আসনের প্রার্থীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে যারা এসেছেন তো এখন শুরু হয়েছে, কিন্তু ওইদিকে কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে আমরা দেখতে পেয়েছি সেখানে আরও 3টি আসনের প্রার্থীরা এসেছেন। যাচাই বাছাই কিন্তু দুই দিকে, একদিকে বিভাগীয় কমিশনের কার্যালয়ে চলছে, অন্যদিকে জেলা প্রশাসক কার্যালয়ে চলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখন চট্টগ্রাম 4 আসনের 4 সীতাকুণ্ড আসনের প্রার্থীদের যাচাই বাছাই শুরু হয়েছে। এরপর পরে চট্টগ্রাম 5 আসনের প্রার্থীদের যাচাই বাছাই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা তিনি যাচাই বাছাই শুরু করছেন। একদিকেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম 4 আসনের প্রার্থীর সমর্থক এমনকি প্রার্থী সহ আছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম 5 আসনের প্রার্থী এবং প্রার্থীর সমর্থক যারা আছেন তারা এসেছেন। একই সাথে অন্যান্য আসনের যারা আছে তারাও কিন্তু এখানে এসেছেন। আজকে কিন্তু আমরা যতটুকু জেনেছি চট্টগ্রাম 4, চট্টগ্রাম 5, চট্টগ্রাম 8, চট্টগ্রাম 9, চট্টগ্রাম 10 আসনে এখানে যে বিভাগীয় কমিশনের কার্যালয়ে এখানে অনুষ্ঠিত হচ্ছে যে যাচাই বাছাইয়ের কাজ। তো ওদিকে জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু সেখানে দেখেছি আমরা চট্টগ্রাম 6, চট্টগ্রাম 7 এবং চট্টগ্রাম 12 আসনের প্রার্থীদের যাচাই বাছাই চলছে। তো মিলে বলা যায় যে একটা যাচাই বাছাইয়ের কাজ কিন্তু চলছে। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি যাচাই বাছাইয়ের আরও 5টা পর্যন্ত যাচাই বাছাইয়ের কাজ চলবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি বগুড়ায় বাবুর কাছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। জয়, আপনাকে ধন্যবাদ। বগুড়া সদর আসনের যাচাই বাছাই শুরু হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি সদর আসনের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পক্ষে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আসগর তালুকদার হেনা, জেলা বিএনপি সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাহতুন আহমেদ খান রুবেল উপস্থিত হয়েছেন এবং সদর আসনে জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল, ইসলামী আন্দোলনের প্রার্থী আনম মামুনুর রশিদ, জেএসডির প্রার্থী আব্দুল্লাহ ওয়াকি, বাসদের প্রার্থী দিলরুবা সহ প্রার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান, জেলার নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এখানে উপস্থিত রয়েছেন। আজকে বগুড়ার 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। এখন মাত্র শুরু হলো বগুড়া সদর আসন দিয়ে, এরপরে বগুড়া 7 আসন, এরপরে বগুড়া 4 এবং 5 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। গতকাল বগুড়ার 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে, যেখানে 19 জন প্রার্থীর মধ্যে 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তার মধ্যে মাহমুদুর রহমান মান্না রয়েছেন, নাগরিক ঐক্যের সভাপতি, এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরীফুল ইসলাম জিন্না রয়েছেন, যাদের হলফনামায় গরমিল থাকার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। ইসলামী আন্দোলন, এলডিবির প্রার্থীরাও রয়েছেন। তো আজকে 4টি আসনের 20 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন জেলা রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যেই বগুড়া 7 আসনের হবে, যেখানে জানিয়ে রাখি যে বেগম খালেদা যে প্রার্থী ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন। সেখানে বিএনপির বিকল্প প্রার্থীও রয়েছে। ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান যাচাই বাছাই শুরু করেছেন সদর আসনের। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব খুলনায় সহকর্মী মাকসুদের কাছে। জি, ধন্যবাদ বাবু। চট্টগ্রাম, বগুড়ার মতো খুলনায় কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে আজকে 4র্থ দিন। শীতের এই সকালে মনোনয়নপত্র যাচাই, প্রার্থীদের উপস্থিতি, সমর্থকদের উপস্থিতি বাড়তি কিন্তু আসলে উত্তাপ ছড়িয়েছে, মাত্রা যোগ করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়। উনি হচ্ছেন খুলনা এখানে কিন্তু সকাল থেকে দেখেছি প্রার্থীদের উপস্থিতি আছে। আজকে খুলনা 4 আসন যাচাই বাছাই হবে। এই আসনটিতে প্রার্থী রয়েছে 5 জন। আমি যদি গত 3 দিনের চিত্রটা জানাতে চাই, ইতিমধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে খুলনা 1 আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে 3 জনের, 3 আসনে বাতিল হয়েছে
একজন এবং 6 আসনে 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে খুলনা একমাত্র নারী প্রার্থী ছিলেন খুলনা 5 আসনে, তিনি জাতীয় পার্টি প্রার্থী ছিলেন। তার একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত সনদ জমা না দেয় গতকাল কিন্তু তার প্রার্থিতা বাতিল হয়েছে। আজকে এখানে আমরা দেখেছি ইতিমধ্যে খুলনা 4 আসনের এখানে বিএনপি প্রার্থী, জামাতের প্রার্থী সহ অন্যান্য প্রার্থী এখানে উপস্থিত রয়েছে এবং যাচাই বাছাই একটু পরেই হয়তো শুরু হবে। তো এই ছিল খুলনা জেলা প্রশাসক রিটার্নিং কার্যালয় থেকে সর্বশেষ। আমরা ফিরছি একই খবর নিয়ে রংপুরে আমাদের সহকর্মী মানিকের কাছে। মানিক। শুভ সকাল মাকসুদ, আপনি যেমনটি বলছিলেন খুলনার কথা, আমি রয়েছি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে। আপনি জানেন যে গত দুদিনে অর্থাৎ রংপুরের 4টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত 7 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তাদের কাগজপত্র অসঙ্গতি এবং মামলা থাকার কারণে। আজকে 2টি আসনের অর্থাৎ রংপুর 5 এবং 6 এই 2টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই অর্থাৎ 5-এর যে প্রার্থীরা বিএনপির প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, জামাতের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, জাতীয় পার্টির প্রার্থী ফখরুজ্জামান জাহাঙ্গীর সহ যেসব প্রার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এখন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক অর্থাৎ রমিজ এখানে উপস্থিত রয়েছেন এবং রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এনামুল হোসেন এখনও কিন্তু এখানে উপস্থিত হননি। অল্প কিছুক্ষণের মধ্যেই এই যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে এবং বিকেলে কিন্তু 6 যে আসনটি রয়েছে সর্বশেষ পীরগঞ্জ আসন সেটির কিন্তু যাচাই বাছাই কার্যক্রম ছিল। আপনাকে একটি বিষয়ে বলে রাখি যে উত্তরের যে বিভাগীয় নগরী, এই বিভাগীয় নগরীতে আসলে এখন পর্যন্ত যেসব প্রার্থী মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন তারা কিন্তু মাঠে নেমেছেন। তবে রিটার্নিং অফিসার আমাদেরকে বলেছেন যে অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবেই প্রচারণা চলছে, আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর এখনও তাদের কাছে নেই। সব মিলিয়ে অর্থাৎ এই আজকের যে মনোনয়নপত্র যাচাই বাছাই যে কার্যক্রম আপনি দেখছেন ক্যামেরার চোখে যে শুরু হয়ে গেছে। সহকারী রিটার্নিং অফিসার যিনি রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক তিনি কিন্তু কথা বলা শুরু করেছেন। অর্থাৎ সব মিলে আজকের যে এই আসনেও কিন্তু 9 জন প্রার্থী রয়েছে, তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়ে গেল এই মুহূর্তে। এই ছিল আমার কাছে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই সর্বশেষ খবর। একই খবর জানাবেন রাজশাহী থেকে সহকর্মী মতিউর মুর্তজা। যাচাই বাছাই চলবে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তবে 10টা পার হয়ে গেল এখনো কিন্তু জেলা প্রশাসক যাচাই বাছাই শুরু করেননি, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আর রাজশাহী 3 ও রাজশাহী 4 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এবং রাজশাহী 5 ও 6 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত। আর এর আগে কিন্তু আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে যে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 5ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত। আর এবারে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, এই 6টি সংসদীয় আসনে মোট 38 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সেখানে কিন্তু আজকে যাচাই বাছাই শুরু হয়েছে, চলবে আজকে দিনভর। সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে প্রার্থীরা এসে উপস্থিত হয়েছেন। রাজশাহী 1 আসনের প্রার্থী জামাত ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান তিনি এসেছেন এবং বিএনপি মনোনীত যে প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন তিনিও এসেছেন এবং অন্যান্য যে আসনের প্রার্থীরা রয়েছেন তারাও এসেছেন, তারা অপেক্ষা করছেন। এছাড়া বিপুল সংখ্যক কিন্তু প্রার্থীদের কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও রাজশাহী জেলা প্রশাসনের এই সম্মেলন কক্ষে এসেছেন। তো যাচাই বাছাই চলবে বিকেল 3টা পর্যন্ত। এর মধ্যে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র কিন্তু প্রাথমিক যে তালিকা, বৈধ তালিকা, সেই বৈধ তালিকা প্রকাশ করা হবে। তারপরেও যদি প্রার্থীরা কোনো আপত্তি থাকে সেক্ষেত্রে কিন্তু তারা 5 থেকে 10ই জানুয়ারি পর্যন্ত কিন্তু তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আসিফ টিপু।